হাই গাইস, ওয়েলকাম টু সৌমিস একাডেমি। কেমন আছো সবাই? আজকে ওয়ার্ডপ্রেসের আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ওয়ার্ডপ্রেসের থিম কি করে ইনস্টল করব সেটা আজকে করে দেখাবো। তো লেটস স্টার্ট। আমার ওয়ার্ডপ্রেসের যে অ্যাপটা যে আমি প্রজেক্টে যে ক্রিয়েট করেছিলাম ফুড কার্ট, তো সেটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। তো আরেকবার ওপেন করে নিচ্ছি। আমি তার আগে কি করেছি, জ্যাম কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাপাচি সার্ভারটাকে এবং মাইএসকিউএল কে অন করে রেখেছি, স্টার্ট করে রেখেছি। এরপরে আমি লিখবো, এটাকে আমি ক্রস করে দিচ্ছি, এরপরে আমি লিখবো কি লোকাল হোস্ট স্ল্যাশ ফুড কার্ট। ওকে, তো আমাদের প্রজেক্টটা ওপেন হবে। তো এটা আমাদের কি আছে, এটা আমরা এখনো এডিট করিনি। এটা আমাদের সাইটের ভিউটা দেখাচ্ছে। তো আমি চলে যাচ্ছি কি, আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে ড্যাশবোর্ডে আসার পরে আমি থিম ইনস্টলেশন করে দেখাবো। তা আমাদের দেখো, আমাদের এখানে ড্যাশবোর্ডের মধ্যে হোম, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, প্লাগইনস, অ্যাপিয়ারেন্স এগুলো সব আছে। তো আমাদের আগে প্রথমে চলে যাব অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্সে চলে যাব গিয়ে থিমসে, অ্যাপিয়ারেন্সে গেলাম, এরপরে গেলাম থিমসে। তো আমাদের থিম প্যানেলের মধ্যে অলরেডি তিনটে থিম, 2023, 2021, 2022 অলরেডি আমাদের কি আছে, ডাউনলোড আছে, ঠিক আছে, এবং 2023টা অলরেডি অ্যাক্টিভও আছে। তো এখানে আজকে ভিডিওতে আমি দেখাবো কি করে আমাদের নিউ থিম আমরা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। এবং আরেকটা প্রসেস আমি দেখাবো, যদি আমরা কোনো মানে আলাদাভাবে যদি আমরা গুগল থেকে যদি আমরা থিম ডাউনলোড করে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে সেটা কিভাবে করব সেটাও আমি প্রসেসটা আমি দেখাবো। তো প্রথমে দেখো, এটা আমাদের অ্যাক্টিভেট আছে অলরেডি বাই ডিফল্ট। তো কি করব, আমরা এখান থেকে অ্যাড নিউ করে দেবো। অ্যাড নিউ করে এখানে আমি আমার যেহেতু ফুডের ওপর এই প্রজেক্টটা আমি করেছি, তো সেই ক্ষেত্রে আমি যে সার্চ করব ফুড অর্ডার সিস্টেমের ওপর আমার থিমটা আমি সার্চ করব, ঠিক আছে। তো ফুড বেসে লিখি ফুড, ফুড লিখলে আশা করছি চলে আসবে থিম। হ্যাঁ, ফুড রিলেটেড দেখো এসে গেছে, অনেকগুলো থিম এসেছে। তো এখান থেকে আমি কি করছি, আমি এইটাকে এই ফুডি রেস্টুরেন্টটায় কি করছি, ইনস্টল করে দিচ্ছি, ঠিক আছে। ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হওয়ার পরে এটাকে কি, এটা আমাদের থিম প্যানেলে যেখানে আমাদের তিনটে থিম ছিল সেখানে কিন্তু আমাদের এটা চলে যাবে। অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি কোথায়, আমাদের থিমসে, থিম প্যানেলে। দেখো আমাদের এই যে তিনটে থিম ছিল, এটা এখন অ্যাক্টিভ, আগে থেকেই বাই ডিফল্ট আছে। এটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়ার পরে, ইনস্টল হওয়ার পরে কিন্তু, মানে ডাউনলোড বলছি, ইনস্টল হওয়ার পরে কিন্তু চলে এসেছে। তো এটাকে আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। এটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এখানে আমি আবার লিখছি লোকাল হোস্ট, লোকাল হোস্ট এখানে হবে ফুড কার্ট। দেখো আমাদের ডেটা কিছু নেই, কিন্তু ডেটা নেই, ডেটা আমাদের ক্রিয়েট করতে, পেজেস ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ডেটা কিছু নেই, কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, থিমটা কিন্তু আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার কি করব, দেখো আমাদের এই থিমটা তাহলে এবার যে ইনস্টল করলাম, থিমটা আমাদের কোথায় গেল? থিমটা আমাদের গেল হচ্ছে, আমাদের এই ফোল্ডারটা কোথায় রয়েছে, প্রজেক্টটা আমাদের রয়েছে জ্যাম ফোল্ডারের মধ্যে, এইচ ডক্সের মধ্যে প্রজেক্টটা আমাদের রয়েছে। তো আমি চলে যাচ্ছি, সি ড্রাইভে আমাদের জ্যাম্প রয়েছে। তো জ্যাম্পে গেলাম, জ্যাম্পে গিয়ে এইচ ডক্সের মধ্যে আমার ফুড কার্ট প্রজেক্টের নাম, ফুড কার্টের মধ্যে যাব। ফুড কার্টের মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে দেখবো থিমস, থিমসের মধ্যে দেখো ফুডি রেস্টুরেন্ট অলরেডি কিন্তু চলে এসেছে। ফুডি রেস্টুরেন্ট এই থিমটা কিন্তু ইনস্টল করাতে আমার কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে। তাহলে এত পর্যন্ত বোঝা গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা থিম ইনস্টল করে এইভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি,
ঠিক আছে, তারপর আমরা ডেটা অ্যাড করলাম, আমরা পেজেস অ্যাড করব, ন্যাভিগেশন বার অ্যাড করব, অনেক তারপরে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, যেগুলো আমরা অ্যাড করব সেগুলো আমার নেক্সট ভিডিওতে থাকবে। এবার আরেকটা প্রসেস বলে দিই, যদি আমাদের এইভাবে থিমটাকে ইনস্টল করতে প্রবলেম হয় বা নেট স্লো থাকার কারণে যদি এইভাবে ইনস্টল না হয়, সেক্ষেত্রে কি করব আমরা, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস, গুগল ক্রোমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখবো, wordpress.org তে চলে যাব, ওয়ার্ডপ্রেস অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এখানে গিয়ে এখানে আমরা থিম বলে সার্চ করব, বা এখান থেকে আমরা থিম বলে সার্চ করব, থিম কোথায় রয়েছে, থিমের অপশন, এখান থেকে আমরা থিম কিন্তু ইনস্টল করতে পারবো। থিম ডাউনলোড করে আমরা, বা ওয়ার্ডপ্রেস থিম বলে লিখবো, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস থিমে চলে এসেছি। এরপরে আমরা এখান থেকে থিম পাবো, সার্চ থিম, সাপোজ ফুড, এখানে লিখলাম ফুড। তো এখান থেকেও আমরা অনেক থিম পেয়ে যাব। সরি, এই থিমটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি। এখান থেকে এইটা কুকিং ফুড ব্লগারটা ডাউনলোড করে নিলাম। তো দেখো অলরেডি জিপ ফাইলটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। তো জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি করব, ডাউনলোডে হওয়ার পরে ডাউনলোড থেকে জিপ ফাইলটাকে কপি করব, কপি করে চলে যাব ঠিক আমাদের জ্যাম ফোল্ডারে, জ্যাম ফোল্ডারে চলে যাব এবং এইচডক্সে গিয়ে তারপর আমাদের যে প্রজেক্ট নেমটা রয়েছে ফুড কার্ট, তার ডাব্লিউপি কন্টেন্ট গিয়ে তার মধ্যে থিমসে চলে যাব, থিমসে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এটাকে আমি কি করে দেবো, এক্সট্র্যাক্ট করে দেবো। ঠিক আছে, এক্সট্র্যাক্ট করে দেবো। এটা এক্সট্রাক্ট অলরেডি হয়ে গেছে। এক্সট্রাক্ট করার পরে জিপ ফাইলটাকে কি করব, আমি ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এক্সট্রাক্ট করার পরে এটাকে এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এবার চলে যাব আমাদের সেই থিম প্যানেলের মধ্যে, রিফ্রেশ করে নিই। দেখো অলরেডি কিন্তু আমাদের এই থিমটাও কিন্তু এই কুকিং ফুড ব্লগার, এটা কিন্তু চলে এসেছে এখানে। আমরা চাইলে এটাকে অ্যাক্টিভেট কিন্তু করে দিতে পারি এখান থেকে। ঠিক আছে, তাহলে এই যে থিমটা, এবার দুভাবেই আমি প্রসেসটা দেখালাম যে কি করে আমরা ডাউনলোড করে নিয়ে কি করে ইনস্টল করতে পারি, কি করে আমরা থিম আমাদের নিয়ে আসতে পারি আমাদের থিম প্যানেলের মধ্যে, আর আমরা ডাইরেক্ট ড্যাশবোর্ড থেকেও কি করে থিম আমরা ইনস্টল করে কি করে অ্যাক্টিভেট করতে পারি, দুটো প্রসেসে আমি দেখালাম। এবার থিমটা যখন ইনস্টল হয়ে গেল এবং ইনস্টল হয়ে যাওয়ার পর যখন অ্যাক্টিভেট করে দিলাম, তখন কিন্তু উইদাউট ইন্টারনেটে কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে অ্যাক্সেস করতে পারবো। উইদাউট ইন্টারনেট কিন্তু আমরা ডেটাগুলোকে মডিফাই করতে পারবো, ডেটা অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রেখো নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো, টাটা।